এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নিজের পিএস চন্দ্রনাথ রথ হত্যায় ফেঁসে গেলেন শুভেন্দু। ১.৫ কোটির সুপারি, বিজেপি কানেকশন ফাঁস, বের হল চাঞ্চল্যকর সত্য। আরও জানাবো, বাংলাদেশকে JF-17 যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। শুভেন্দু অধিকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় এখন যেন একেবারে কোণঠাসা। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সপ্তাহ যায়নি, এত দ্রুত নিজের ঘনিষ্ঠদের হারাতে চলেছেন তিনি, এটা সত্যিই চমকে দেয়। তার সবচেয়ে বিশ্বাসী, এতদিনের ছায়া সঙ্গী, পার্সোনাল সেক্রেটারি চন্দ্রনাথ রথকে কি তিনি নিজেই নিশ্চিহ্ন করে দিয়েছিলেন? রাজনীতির ক্ষমতা এতটাই আক্রোশে ভরা হয়ে গেছে যে নিজেই ডান হাতকে যখন রাস্তার মাঝখানে গুলি করে ঝাঁঝরা করা হলো, তখনও চোখের পাতা একবারও কাঁপে না। না, এত ভয়ঙ্কর আর অমানবিক আচরণ কল্পনা করলেও গা শিউরে ওঠে। আমরা যতই খোঁজ নিচ্ছি ততই বেরিয়ে আসছে নানা অজানা তথ্য। চন্দ্রনাথ রথের এই নির্মম মৃত্যুর পরে তদন্তের দায়িত্ব এক তাড়াহুড়ো করে তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে, তাতে কিন্তু আরও ঘন কুয়াশা জমছে। ঘটনাটা ঘটেছিল মধ্যমগ্রামের দোহারিয়ার এক ফাঁকা রাস্তায়। গভীর রাতে দ্রুত গতিতে চলছিল একটা গাড়ি। আচমকা ৭-৮ জন বাইক আরোহী চারদিক থেকে ঘিরে ধরল। কে কি করছে বুঝে ওঠার আগেই গুলির ঝড় শুরু হয়ে গেল। সামনের সিটে বসে থাকা মানুষটিকে মিনিটের মধ্যেই ঝাঁঝরা করে দিল। আর এই মানুষটি কেউ সাধারণ ব্যক্তি ছিলেন না, শুভেন্দু অধিকারীর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, তার ছায়া সঙ্গী চন্দ্রনাথ রথ। একজন মুখ্যমন্ত্রীর হাতের বাঁধা লোককে প্রকাশ্যে হত্যার এমন দুঃসাহস দেখানোর পেছনে কারা থাকতে পারে, এই প্রশ্ন এখন সবাইকে ভাবাচ্ছে। তদন্ত যত এগোচ্ছে, রাজনীতির অনেক অদৃশ্য পর্দা এক এক করে উন্মোচিত হচ্ছে। রাজ্য পুলিশের এসআইটি আর সিআইডি মিলেই মাত্র ৪ দিনে খুনের রহস্যের খোলস উন্মোচন করতে শুরু করল। ফাস্ট্যাগের জাল অ্যাকাউন্ট থেকে মোবাইল ট্র্যাকিং পর্যন্ত সব তথ্য হাতে আসার পর বিহার ও উত্তরপ্রদেশ থেকে ৩ জন শার্পশুটারকে ধরে ফেলা গেল: মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য আর রাজ সিং। জিজ্ঞাসাবাদে জানা গেল এদের খুনের সুপারি দেওয়া হয়েছিল ১.৫ কোটি টাকা। বিহারের জেলের ভিতর থেকেই কুখ্যাত মাফিয়া ডন শেরু সিং এই চুক্তি নিয়েছিল। কিন্তু এখানেই গল্প শেষ না, বরং আসল রহস্য এখান থেকে শুরু হয়। বাইরের রাজ্যের এসব ভাড়াটে খুনি চন্দ্রনাথ রথের সঙ্গে এত বড় ঝামেলা তৈরি করল কেন? কলকাতার মতো শহরে এসে এত বড় কাজ করে কেন তারা ঝুঁকি নেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে শুভেন্দুর দলের আসল চেহারা। গ্রেফতার হওয়া রাজ সিংয়ের একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় রাজ সিং প্রকাশ্যে উত্তরপ্রদেশের বালিয়া লোকসভা ভোটে বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করছে। শুধু তাই না, বিজেপি মন্ত্রী আর সাংসদদের সঙ্গে তার নিজের ঘনিষ্ঠতার প্রমাণও পুলিশ হাতেও আসে। বলতে গেলে খনিদের সঙ্গে বিজেপির সরাসরি সংযোগ পাওয়া গেল। তাই এটা কোনো অদ্ভুত কাকতালীয় ঘটনা নয়, বরং নিখুঁতভাবে সাজানো রাজনৈতিক ষড়যন্ত্রের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। এই যোগসূত্র ফাঁস হতেই রাজ্যে শুরু হয়ে গেল নতুন নাটক। কোনো কারণ না দেখিয়ে, কোনো নোটিশ না দিয়েই তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে সরিয়ে সিবিআইকে দেওয়া হলো। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পর বলেছিলেন তিনি রাজ্য পুলিশকে পুরোপুরি বিশ্বাস করেন। তো মাত্র কয়েকদিনের মধ্যে এই বিশ্বাস কোথায় গেল? পুলিশ যখন একের পর এক খুনিদের ধরে, খুনের পথ খুঁজে বের করে, বিজেপি সংযোগ পায়, তখন হঠাৎ করে কেন সিবিআইকে ডেকে আনা হলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সিবিআই আসা মানেই তদন্তে একটা পর্দা পড়ে গেল, ঠিক যেমন সারদা বা নারদা কেলেঙ্কারিতে হয়েছে। বছরের পর বছর পড়ে আছে ফাইল, বিচার কিছুই হয় না। মানুষ অন্তত পুলিশ তদন্তে খানিকটা আপডেট পায়, কিন্তু সিবিআই তদন্ত মানেই সব খবর বন্ধ, ফাইল বন্ধ, মাস্টার মাইন্ডরা নিরাপদে। অনেকেই মনে করছেন রাজ্য পুলিশ হয়তো সেই বড় মাথাকে খুঁজে পেয়েছিল যে শেরু সিংকে ১.৫ কোটি টাকার সুপারি দিয়েছিল। যতই দায়ী সিবিআইয়ের হাতে যায়, ততই রহস্যের আসল চাবি হারিয়ে যাচ্ছে, আর চন্দ্রনাথ রথের মৃত্যু রাজনীতির আরও গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আর সেই নামটা মুখোমুখি হলে মুখ্যমন্ত্রীর গদি এক মুহূর্তে উল্টে যেত। সত্য না আড়াল রাখার জন্যই তড়গড়ি সিবিআই ডেকে এনে গোটা তদন্তকে যেন ঘুম পাড়িয়ে দেওয়া হলো। আসুন একবার পেছনে তাকাই। ইতিহাস বলে সবকিছুই চোখের সামনে থাকে, শুধু আমরা দেখতে চাই না বলেই হারিয়ে যায়।
এখন যখন অপরাধ বিশ্লেষকরা শুভেন্দুর পুরনো ফাইল ঘাঁটছেন, এক এক করে ভয়ঙ্কর ছবি ভেসে ওঠে। চন্দ্রনাথ রথের মৃত্যু প্রথম নয়, তার আগে কমপক্ষে ৩ জন খুব ঘনিষ্ঠ ব্যক্তি হঠাৎ অস্বাভাবিকভাবে মারা যান। ২০১৩ সালের ৪ অগস্ট রাতে একেবারে নির্মমভাবে খুন হয় শুভেন্দুর সহযোগী প্রদীপ ঝা। বিচার হলো না আজও, মামলাটা যেন মাটির নিচে ঢেকে রাখা হলো। ২০১৮তে আবার খবর আসে, এবার দেহরক্ষী সুব্রত চক্রবর্তী খুন হয়। পুলিশ ব্যারাক থেকে উদ্ধার হয় গুলিবৃত্ত মৃতদেহ। আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলেছিল, কিন্তু লুকিয়ে থাকা রহস্য সেইভাবেই রয়ে গেছে। সবার শেষে ২০২১-এ ভোটের আগে নিজের ড্রাইভারকেও হারাতে হলো রহস্যময় মৃত্যুতে। খেয়াল করলে দেখা যাবে বারবার মরছেন শুভেন্দুর সবচেয়ে কাছের লোকেরা, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, দেহরক্ষী, ড্রাইভার। ঘটনাগুলো দেখে আপনি বলবেন এটা কি নিছুত কাকতালীয়, নাকি এর আড়ালে কোনো অন্ধকার প্ল্যান? অপরাধ বিজ্ঞানীদের ভাষায় যে রাজনীতিবিদের জন্য কাজ করেন তার ছায়াসঙ্গী মানেই তার যাবতীয় গোপন কাহিনী, বেআইনি টাকা পয়সা, সব অন্ধকার সিক্রেট। কোথায় কার কাছে কিভাবে সব লেনদেন হয় তারা জানেন। সবাই এখনও ভুলতে পারেননি নারদা চিত্রনাট্য। ক্যামেরার সামনে সাবলীলভাবে টাকা নিতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। যারা রাজনীতির ভেতরের ছবি বোঝেন তারা জানেন চন্দ্রনাথ রথ সেই জগতের অন্যতম সাক্ষী ছিলেন। রোজ কার কার সাথে গোপনে দেখা হচ্ছে, কবে কোথায় কাদের সাথে টাকা পয়সার খেলা চলছে, সব তার জানা ছিল। ঠিক এই কারণেই মুখ্যমন্ত্রিত্বের ঠিক আগে চন্দ্রনাথ রথ এমন ছায়াসঙ্গী হলেন। তাকে না সরালে বিপদযাত্রী হতেন শুভেন্দু। পিএস যখন মুখ খুলতেন কি হতো ভেবে দেখুন। তাকে চুপ করানোর জন্য তো ১.৫ কোটি টাকার খেলা হলো। কেবল ছায়া মুড়ে নিজের কালো অতীত গায়েব করতে এই মাস্টার প্ল্যান কি সাজানো হয়নি? ক্ষমতায় বিজেপি আসায় শুভেন্দু এখন বাংলার মুখ্যমন্ত্রী। এই বাংলায় মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গীকে কে প্রাণ নিতে সাহস পায়? কেউ কি তাকিয়ে থাকবে বিজেপির মদত ছাড়া? অসম্ভব। তাহলে এত দূর যাওয়ার সাহস কার বা কারা দিল? ১.৫ কোটি টাকার সুপারি, উত্তরপ্রদেশ থেকে শার্প শুটার, বিজেপির সঙ্গে খুনিদের সরাসরি সংযোগসূত্র, তারপর হঠাৎ এসে যায় সিবিআই। ছবিটা তখন বেশ স্পষ্ট। নিজের ক্ষমতার পথে কাঁটা সরিয়ে ফেলতে শুভেন্দু নিজেই হয়তো তারই সবচেয়ে বিশ্বস্ত লোকদেরও ছাড় দেন না। ইতিহাসের পাতা বলে বায়, রক্তের দাগ লুকিয়ে রাখা যায় না। যতই চাপা দেওয়া হোক, সত্যি একদিন বের হবেই। আজ বাংলার মানুষ প্রশ্ন করছে, চন্দ্রনাথের পরিবার কোনোদিন জানতে পারবে কে খেলল এই মৃত্যুর মহড়া? প্রদীপ ঝা, সুব্রত চক্রবর্তী কিংবা ওই ড্রাইভার, তাদের পরিবার কি জানতে পারবে সত্যি কি ঘটেছিল? নাকি চন্দ্রনাথের ফাইলটাও পড়ে থাকবে সিবিআই-এর ধুলোধূসর আর্কাইভে? কিন্তু এখানেই প্রশ্ন, চন্দ্রনাথ হত্যাকাণ্ডে আদৌ কি শুভেন্দু অধিকারী ফেঁসে গেছেন? সিবিআই কি সত্যি নিরপেক্ষ তদন্ত করবে, নাকি আগের মতোই মূল অপরাধীদের আড়াল করতেই আবার জনগণকে স্থবির করে রাখবে? আসলেই সত্যি কি আমাদের সামনে আসবে, নাকি অজানাতেই চাপা পড়ে থাকবে? আজকের বাস্তবতায় কে আপনার কাছে আবেগী আর কারা নিছক স্বার্থপর, তার মূল্যায়নটা আপনাকেই করতে হবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।